সয়াবিনের তরকারির জন্য আমি একটা টমেটো, এই একটা পেঁয়াজ, দুটো টমেটো, এই কটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিই, দুটো পেঁয়াজ দিই। পেঁয়াজ খেতে ভালো লাগে। প্রথমে পেঁয়াজটা কেটে নিলাম। টমেটোটাকে আমি 4 টুকরো করলাম, একটা টমেটো 4 টুকরো করলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিলাম, সব ছেঁড়াই আছে, দুটা ছিঁড়ে নিলাম আবার করে। এতটা হলো, এতটা রাখলাম। সয়াবিন আমরা ঠান্ডা জলেই বয়েল করে মানে বয়েল করতে দিই, আমি ভেজা দিই। আমরা ঘরোয়াভাবে খেতে পারি না। সয়াবিন এটাকে এখন আমি ঠান্ডা জলে ডুবাতে দেবো। আবার একটু পরে ভিডিও দেবো। সয়াবিনটা এরকম অবস্থায় থাকবে, ঠিক আছে। আলুটা সয়াবিনটা এই যে এখানে রাখলাম, ঠান্ডা জলে ভেজানো হচ্ছে। আচ্ছা, আমাদের স্টাফ রাইস হচ্ছে, দেখো বন্ধুরা। আর এটার উপরে বিরিয়ানি চাল গরম হচ্ছে আমাদের কমে দিলাম, ফ্যান উঠছে বলে। আমার পরে দেখাবো। পুরো এবার সয়াবিনটা আমরা ভাজবো, কড়াইটা গরম হোক, তারপর আমি তেল ছাড়বো। তেল ছাড়লাম, তেল ছাড়ার পরে এই যে সয়াবিনগুলো, ঠান্ডা জলে ভেজানো সয়াবিনগুলো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার নাড়িয়ে সয়াবিনটা হয়ে গেলে নামিয়ে নেবো। তো বন্ধুরা, সয়াবিনটাই ফ্রাই করে নিয়েছি। এটার মধ্যে টমেটো পেঁয়াজ আছে, টমেটোটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি গোটা এই শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়লাম। তারপরে এবার কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু নাড়লাম। আর আমাদের আদা রসুন পেস্ট আছে, একটু পরে দিয়ে দেবো। পেঁয়াজ এখন লাল লাল হয়ে ফ্রাই হয়ে এসছে হালকা করে। তো আমি এখন গ্যাসের আগুনটা একটু জোরে দেবো, এই বাড়ালাম। দেওয়ার পরে আদা রসুন পেস্টটা আমি এখন দিয়ে আবার একটু আস্তে করে দিলাম। এবার এই সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে তখন যে আলুগুলো কাটলাম, আলুগুলো এখন দিয়ে দেবো আমি। আলুগুলো এবারে দিয়ে দিলাম। এবার নুন চিনি দিয়ে দেবো। এবার থেকে নুন হলুদ, একটু 5 মিনিট দেবো, একটু 5 মিনিট অর্ডার দেবো।
একটুখানি দেবো, দিয়ে এবার নাড়তে থাকবো। একটু ফুটে উঠবে যখন জলটা একটু মরে যাবে, তখন আবার একটু জল দেবো। ভালো করে না কষলে ভালো লাগবে না। এবার জল দেবো একটু, টাইট হয়ে যাচ্ছে, একটু জল দেবো। জল দিয়ে এই তরকারিটা আমাদের স্টাফ তরকারি, মানে আমরা স্টাফেদের খাবারের জন্য আমরা এইভাবে বানিয়ে দিই। কারণ যেহেতু আমাদের টাইম বেশি নেই আমাদের রান্নাটা সুন্দর করে বানানো, তাই আমরা এইভাবে তাড়াতাড়ি জলদি রান্নাটা আমরা করে দেবো। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে আর নামানোর সময় আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এবারে তরকারিটাকে আমি লেগে গেছে, এবারে জলটা দিয়ে দেবো, পুরোটা দিয়ে দেবো। যেহেতু আমি এখন অন্যদিকে কাজ করছি তাই জন্য একটু সময় লাগবে। এবার আগুনটাকে হালকা এরকম একটু কমিয়ে দেবো, হালকা বয়েল হতে থাকুক। আর নামানোর সময় আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। বন্ধুরা আমাদের সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল থাকবে কারণ আমরা অনেক স্টাফ আছি তো। এই যে আলু গলে গেছে, ঝোলেও থাকবে কারণ আমরা অনেক স্টাফ আছি। এবার এই গরম মশলা একটু মারবো, অল্প একটু মারবো, এটা অনেক স্ট্রং, এটা হ্যান্ডমেড গরম মশলা তো। টাটা, বন্ধ করে দিলাম।